একতারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। একতারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। একতারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একটি গান আমি শুধু গেয়ে যেতে চাই, বাংলায় আমার সুখে দুঃখের আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। একটি গান আমি শুধু গেয়ে যেতে চাই, বাংলায় আমার সুখে দুঃখের আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। প্রাণের প্রিয় তুমি মোর সাদের জন্মভূমি, প্রাণের প্রিয় তুমি মোর সাদের জন্মভূমি। একতারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একটি গান আমি শুধু গেয়ে যেতে চাই, বাংলায় আমার সুখে দুঃখের অজানা কোথায় রে, অজানা কোথায়। একটি গান আমি শুধু গেয়ে যেতে চাই, বাংলায় আমার সুখে দুঃখের অজানা কোথায় রে, অজানা কোথায়। তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে, তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে। একতারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একটি কথায় আমি শুধু বলে যেতে চাই, বাংলায় আমার সুখে দুঃখের আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। একটি কথায় আমি শুধু বলে যেতে চাই, বাংলায় আমার সুখে দুঃখের অজানা কোথায় রে,
আপনারা যদি এইভাবে যুদ্ধ করে তাহলে যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আপনারা যুদ্ধ বাদ দিয়ে এই দেশে রাজা ধনপতি আছে, রাজা ধনপতির রাজ দরবারে চলে যান, আপনাদেরকে সূক্ষ্ম বিচার করে দেবে। চলে আসুন দেবগণ, আপনারা ধর্মপুরের রাজ দরবারে চলে আসুন। তোমরা একই কি করছো? তোমরা একই কি করছো? এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এই, তোমরা একই কি করছো? ধর্মপতি আমাদের মাঝে পৃথিবীতে কে বড় আর কে ছোট ধর্মতে বড় নাও ধর্মতে বড় সে গেলেই তোমরা বুঝতে পারবা। মাইক্রোফোন ভিতরে চালু আছে। ঠিক আছে প্রতীক আমরা এই মুহূর্তে যাবো রাজা ধর্মপতির কাছে। দেখি তিনি আমাকে কি সক্ষম বিচার করে দিতে পারে। আমি ধর্মতে বড় না অধর্মতে বড় তথা ধর্ম তথাই জয় পাপ করলে স্বর্গ যেতে হয়। পিতা স্বর্গ, পিতা ধর্ম, ভগো পিতা তুমি আমাকে স্বর্গ থেকে আশীর্বাদ করো, আমি যেন তোমার দেওয়া সিংহাসনের মানে মর্যাদা রক্ষা করতে পারি। এই কে আছিস? সেনাপতি জং বাহাদুরকে দরবারে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মন্ত্রী মহাশয়, মহারাজ, আমার রাজ্যের প্রজাগণ কিভাবে দিন পাত করছে তা কি আপনি জানেন? মহারাজ, আমাদের রাজ্যের প্রজাগণ খুব সুখ শান্তিতে দিনাতিপাত করছে আর আপনার গুণগান করছে মহারাজ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। এই সংবাদ সেনাপতি মীর কাসেম মহারাজ, দুজন ব্রাহ্মণ আপনার সাক্ষাৎ পাচ্ছে মহারাজ। এই ব্রাহ্মণ সাক্ষাৎ পাতি বেশ আমার দরবারে পাঠিয়ে দে। আসুন ব্রাহ্মণগণ, আপনারা দরবারে আসুন, আসুন। ঈশ্বর বলেছে যতই অধর্ম ততই জয় পাপ করলে স্বর্গ যেতে হয়। শুনে ধর্মপতি হ্যাঁ জনগণ, আমি রাজা ধনপতি, তা কি হচ্ছে আপনাদের আগমন আমাকে বলো। তুমি আমাদের সূক্ষ্ম বিচার করে দেবে, তুমি বলে দেবে আমাদের মধ্যে ধর্মদেব বড় নয় ধর্মদেব বড়। ওগো জনগণ, তাই শাস্ত্র বলেছে তথায় ধর্ম তথায় জয়, ওগো জনগণ, করলে লড়ে যেতে হয়। ওগো জনগণ, তোমরা হলো স্বর্গের দেবতা আর আমি হলাম ক্ষুদ্র মানব, তাই মানব হয়ে আমি আপনাদের বিচার কেমন করে করবো? মহারাজ, আপনি দেবগণের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নিন। দুদিন তারা আতিথ্য সারাই আতিথ্য গ্রহণ করবে, দুদিন পর তাদের সূক্ষ্ম বিচার করে দেবেন মহারাজ। মন্ত্রী মশাই ঠিক কথাই বলেছে মহারাজ। আপনি দেবগণের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নেবেন, দুদিন ওরা আতিথ্য শালায় আতিথ্য গ্রহণ করবে, দুদিন পরে আসবে আপনার দরবারে ব্রাহ্মণগণকে আপনি সুখ বিচার করে দেবেন মহারাজ। বেশ, আমি তাহলে তাই করছি। ওগো দেবগণ, তোমরা দুদিন আমার আত্মীয় ছেলে আত্মীয়তা গ্রহণ করবে, দুদিন পরে এসে আমার কাছে বিচার যাবে, আমি আপনাদের সূক্ষ্ম বিচার করব। ঠিক আছে ধর্মপতি রাজা, আমি চলে যাচ্ছি। দুদিনের পর আসবো, এই আতিথ্য সারা আতিথ্য গ্রহণ করবো। আপনি কি বিচার করে দিতে পারে? যত অধর্ম ততই জয় পাপ করলে স্বর্গ যেতে হয়। জং বাহাদুর, মহারাজ, সেনাপতি মীর কাসেম, মহারাজ, আমি তো দেবগণের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নিচ্ছি, কিন্তু দুদিন পরে এসে আমার কাছে বিচার চাবে। বলা মীর কাসেম, আমি ওদেরকে কি বিচার করবো? মহারাজ, এরই আপনাকে ভাবতে হবে না মহারাজ। আমরা দুদিনের সময় চেয়ে নিয়েছি দেবগণের কাছ থেকে, দুদিন পর আমরা দুটি আসনের ব্যবস্থা করব। একটি থাকবে স্বর্ণের, একটি থাকবে রূপোর। যে রূপোর সিংহাসনে বসবে সে হবে ছোট, যে স্বর্ণের সিংহাসনে বসবে সে হবে বড় মহারাজ। মন্ত্রী
অবশ্যই ঠিক কথাই বলেছে মহারাজ। আমরা দুটি আসনের ব্যবস্থা করব, একটি থাকবে স্বর্ণের আর একটি থাকবে রূপার। যে স্বর্ণের সিংহাসনে বসবে সেই হবে বড়, আর যে রূপার সিংহাসনে বসবে সেই হবে ছোট মহারাজ। চুক্তির কাছে জং বাহাদুর, এবার চলুন আপনার দুটি আসনের তাই চলুন মহারাজ, তাই চলুন। একবারে কানা মাইক্রোফোন তিনটা। মন্ত্রী জং বাহাদুর। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলুন না মহারাজ, এই তো আমি এসে পড়েছি মহারাজ। সেনাপতি মীর কাসেম, মহারাজ, দুটি আসন কি তৈরি হয়েছে? হ্যাঁ মহারাজ, আসন সম্পূর্ণরূপে প্রস্তুত হয়েছে মহারাজ। তাহলে দেবগণকে এখন আসতে বলুন। আসুন ব্রাহ্মণগণ, আপনারা দরবারে আসুন। সে বলেছে যথায় ধর্ম তথায় জয়, পাপ করলে সর্বজিত হয়। তুমি আমাদেরকে সক্ষ বিচার করে দাও। আমাদের মধ্যে কে বড়? ওই ধর্মদেব বড় না ধর্মদেব বড়? তুমি আমাদের সক্ষ বিচার করে দাও, বিচার করে দাও। ঠিক আছে দেবগণ, আমি আপনাদের বিচার ঠিকই করব। এর আগে আপনারা যার যার আসনে বসে যান, তারপর আমি আপনাদের বিচার বুঝিয়ে দেব। ঠিক আছে, আমরা তাই করব। তুমি আমাদের সক্ষ বিচার করে দাও। রাজা ধনপতি, এখন তুমি আমাদের বিচার করে দাও। আমাদের মাঝে কে বড় আর কে ছোট? দেবগণ, আমি হচ্ছি ক্ষুদ্র মানব, আর মানব হয়ে আমি আপনাদের বিচার কেমন করে করব? তাই তো আপনারা যার যার বিচার আপনারা নিজেই করে নিয়েছেন। আপনাদের বসা রাখনাগুলো উঁচু মুছর করে বুঝতে পারবেন আপনাদের মাঝে কে বড় আর কে ছোট। দেবগণ, তুই চক্রান্ত করে আমাকে বানিয়েছিল, ধর্মদেবকে বানালি বড়। আমি তোকে অভিশাপ দিয়ে যাচ্ছি। প্রথম অভিশাপে তুই হারবি রানী রাজদক্ষকে, দ্বিতীয় অভিশাপে হারবি তোর দুই পুত্রকে, তৃতীয় অভিশাপে হারবি তুই রাজ্য। তোকে আমি দিয়ে যাচ্ছি অভিশাপ, অভিশাপ, অভিশাপ। তোমাকে অভিশাপ, আমি ধর্মদেব দিয়ে যাচ্ছি তোমাকে আশীর্বাদ। আমি চিত্ত চলে যাবো, সেখান থেকে ফিরে আসছে আমি তোমাকে বুকে আগলে নেবো, বুকে আগলে নেবো, বুকে আগলে নেবো। মহারাজ, মহারাজ, আমাকে অভিশাপ, ধর্মদেব আশীর্বাদ, আমি যে কিছু বুঝে উঠতে পারছি না। এখন আমি কি করব? এই নিয়ে কোনো চিন্তা করবেন না মহারাজ। ওই ধর্মদেব দিয়ে যাচ্ছে আপনাকে অভিশাপ, আর ধর্মদেব দিয়ে যাচ্ছে আপনাকে আশীর্বাদ। আপনি ধর্মদেবের আশীর্বাদকে বুকে আগলে রেখে এই ধর্মপুর রাজ্য পরিচালনা করবেন, এমনকি চূড়ান্ত চিতায় প্রবেশ করতে আপনি দ্বিধা করবেন না মহারাজ। মহারাজ, মহারাজ, কে যেন এদিকে আছে, আমি শুনে আসি। সে কি বলছে? মহারাজ, 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 এই মুহূর্তে দাসী সংবাদ দিয়ে এসেছে মহারাজ, রানী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। রানী রাজলক্ষ্মী, হ্যাঁ মহারাজ, অসুস্থ হয়ে পড়েছে। আমি যে ভেবে পাচ্ছি না। সেনাপতি মীর কাসেম, মহারাজ, মহারাজ, সেনাপতি মীর কাসেম, মহারাজ, এবার চলুন রানী কি হয়েছে যাই দেখি। তাই চলুন মহারাজ, তাই চলুন। মাইক্রোফোন চালু। আপনি তো এরকম আবার বলুন। দাসী, আমার মনে হয় আমি আর বাঁচবো না দাসী। না রানীমা না, তোমার মহারাজকে শিগগিরই খবর দাও। আমার জানি কেমন মনে হচ্ছে, চারিদিকে অন্ধকার হয়ে আসছে। আমি যেন আর বাঁচবো না দাসী। শিগগিরই তুমি তোমার মহারাজকে খবর দাও। তাই যাচ্ছি রানীমা, আপনি একটু বসেন, এক্ষুনি যাচ্ছি।
ও ও ভগবান, এখন যে আমি কি করব এখি কিছুই ভেবে কুল পাচ্ছি না। ওগো রানী রাজলক্ষ্মী, তুমি অমর করছো কেন? বলো তোমার কি হয়েছে? মহারাজ, বলো। আমার মনে হয় আমি আর বাঁচবো না মহারাজ। এ কি বলছো তুমি? আমার আপন আর দুলাল কোথায় মহারাজ? আই কে আছিস? আপন আর দুলালকে দরবারে পাঠিয়ে দে। হ্যালো দেখি রানী, ও পিতা! বলছো, আমি যে ভেবে পাচ্ছি না। পিতা! তুমি বলছো। পিতা ওরে আপন, ওরে দুলাল, তোর মা ডাকছে দেখ, তোর মা কেমন করছে। মাগু ওরে দুলাল, বলো মা তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? আমার কিছু হয়নি রে বাবা। তাহলে তুমি অমন করছো কেন মা? মা মাগো, তুমি এমন করছো কেন? ও কিছু নয় বাবা। মা তুমি অমন করছো কেন মা? আব্বার সাথে আপনি বিদ্যা করতে পারেন। কোথায় কোথায় সেনাপতি বীর কাশেম ওগো লক্ষ্মী, মহারাজ? লক্ষ্মী, উনাকে শিগগিরই এখানে হাজির করুন। ঠিক আছে আমি তাই করছি। আই কে আছিস? সেনাপতি বীর কাশেম। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলুন মহারাজ, আমাকে কি জন্য স্মরণ করেছেন? সেনাপতি বীর কাশেম, মহারাজ, এ দেখো আমার রানী রাজলক্ষ্মী কেমন যেন করছে, আমার যে বড় ভয় হচ্ছে। এই বীর কাশেম, মহারানী, আমার আপন আর দুলাল আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। আমার মৃত্যুর পর তুমি আপন আর দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতন মানুষ করে গড়ে তুলবে। ওগো দেবী, ওগো দেবী, আমি মুসলমান, আজ আল্লাহ তাআলার নামে কসম খেয়ে বলছি, আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই আমি আপনার দুলালের গায়ে একটা কাটার আচর পর্যন্ত লাগতে দেবো না দেবী। মহারাজ, বলো দেবী, আপনি আমার কাছে আসুন মহারাজ। বলো। আমি আপনার দুলালকে সুপে দিয়ে আমি যে শান্তিতে মরতে পারবো মহারাজ। ওগো দেবী, তুমি অমন- দেবী, বীর কাশেম, মহারাজ, তুমি আপনার দুলালকে অন্তর বলে নিয়ে যাও। ঠিক আছে মহারাজ, আমি আপনার দুলালকে নিয়ে চলে যাচ্ছি। আপন দুলাল, তোমরা চলে এসো বাবা, তাই আমার চলুন, সঙ্গে চলে সভাপতি। এসো। তাই চলুন। মহারাজ, বলো। আমার আমার একটি দাবি রাখবেন মহারাজ। বলো তুমি একটি দাবি কেন? 10টা দাবি করো, আমি তোমার দাবি মঞ্জুর করবো। আমার মৃত্যুর পর আপনি আর কোনোদিন দ্বিতীয় তার গ্রহণ করবেন না মহারাজ। আমাকে কথা দিন মহারাজ, তাহলে যে আমি মনেও শান্তি পাবো ওগো মহারাজ। দেবী, আমি তোমায় গা কষ্ট করে বলছি দেবী, তুমি মৃত্যুর পর আমি আর কোনোদিন দ্বিতীয় দাবি গ্রহণ করবো না দেবী। কথাটা শুনে খুব শান্তি পেলাম মহারাজ। ওগো দেবী, এখনো যদি আমার মৃত্যু হয় তবু আমার কোনো দুঃখ নেই মহারাজ। বলো। ওই তো আমাকে মৃত্যু হাত ছানি দিয়ে ডাকছে মহারাজ। কি বলছো তুমি? আমার পায়ের তলার মাটিগুলো সরে যাচ্ছে মহারাজ। আমার গা থরথর করে কাঁপছে মহারাজ। না দেবী, আমাকে আমাকে আপনি শক্ত করে ধরুন মহারাজ। ওগো দেবী, আমাকে আপনি শক্ত করে ধরুন মহারাজ। দেবী, আহ, মহারাজ, কি করছো দেবী? আমাকে আমাকে আপনি শক্ত রানী মহারাজ। রাজলক্ষ্মী! ওগো দেবী, তুমি আমার দুটি সন্তান মা! আমার তো- মা! ছেড়ে চলে গেলে আমি ওদেরকে কি জবাব দেব? হে কি পিতা? দিয়া ওই আপনি পিতা কাছেন কেন?
একে মহারাজ আপনার চোখে পানি আপন দুলাল ধুলাই লণ্ডিত বলুন বলুন মহারাজ আপন দুলালের কি হয়েছে বলুন মহারাজ কাকামণি কাকামণি! বন্ধুরা মা তো কথা বলছিল না কাকামণি দেখো সেনাপতি মীর কাসেম রানীর আছি লক্ষ্মী আমার দুটি সন্তান আপনার দুলাল ওদেরকে দূরে পৃথিবীতে রেখে সে যে পরপারে চলে গেছে রানীরাজ লক্ষ্মী আমি একদিন এক মুঠো ভাতের জন্য অন্যের দুয়ারে দুয়ারে ঘুরেছিলাম সেদিন কেউ আমাকে এক মুঠো খেতে দেয়নি সেদিন তুমি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে প্রধান সিপাহ চলার দায়িত্ব দিয়েছ আজ তুমি চলে গেলে আমি কাকে বহিন বলে ডাকবো কে আমাকে ভাই জানে বলে ডাকবে সেনাপতি মীর কাসেম সেনাপতি মীর কাসেম মহারাজ আপনার দুলালকে আমি ধৈর্য রাখতে পারছি না তাই তো আমি আপনার দুলালকে নিয়ে অন্তঃপুরে চলে যাচ্ছি রানীর আছি লক্ষ্মী মৃত্যু দেহারা তুমি সঠিক কাজেরই ব্যবস্থা করো জান মহারাজ আপনি আপন দুলালকে নিয়ে যান মহারাজ আপন দুলাল ওর মায়ের জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে এ সময় যদি আপনিও ভেঙে পড়েন তবে তোকে সান্ত্বনা দেবে কে যান মহারাজ আপন দুলালকে এখান থেকে নিয়ে যান আমি মহারানীর মৃতদেহটা সৎকার করে আসি ওরে বাবা তোরে বাবা ভেঙে বললে আমি যে ভগবানের কাছে কি জবাব দিব ওটা বাবা পদ্মলাল তোর মা যে আর কোনোদিন ফিরে আসবে না রে বাবা পিতা আই বাবা তোর আমার কাছে আয় আমরা আমার মাকে ছেড়ে পিতা যাবো ওরে না বাবা হ্যাঁ পিতা হ্যাঁ, পিতা। কি সান্ত্বনা দিব চল বাবা যে চলে যা সে আর কোনোদিন ফিরে আসবে না না রানীরাজ লক্ষ্মী তুমি আমাকে ভাই জান বলে সম্বোধন করেছিলে আমি তোমাকে বহিন বলে সম্বোধন করেছিলাম কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজ তোমার মৃতদেহ আমার নিজ হাতেই সৎকার তুমি রানীর মৃতদেহ স্পর্শ করবে না তার কারণ তুমি হচ্ছ আমি মুসলিম তাই তো তুমি যদি রানী মার মৃতদেহ স্পর্শ করো তাহলে রানী কোনোদিন স্বর্গে যেতে পারবে না মন্ত্রী চং বাহাদুর আমি আমি মুসলিম হয়ে মহারানীর মৃতদেহ স্পর্শ করলে মহারানী কোনোদিন স্বর্গে যেতে পারবে না তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি কিন্তু যাওয়ার পূর্বে আপনাকে একটি কথা বলে যাচ্ছি মহারানীর মৃতদেহটা আপনি ভালোই ভালোই সৎকার করবেন আর তা না করে যদি কোনো কাটা ছেড়ার ব্যবস্থা করেন এই পৃথিবীর সবাই আপনাকে ক্ষমা করলেও এই মুসলিম যুবক সেনাপতি মীর কাসেম আপনাকে ক্ষমা করবে না ক্ষমা করবে না ক্ষমা করবে না রানীরাজ লক্ষ্মী তুমিও হিন্দু আমিও হিন্দু তুমি আবার স্বজাতি হয়ে তোমার দুটি সন্তান তুলে তুলে ওই মুসলিম যুবক মীর কাসেমের হাতে কেন আমি কি পারতাম না তোমার দুটি সন্তান থেকে একটি সন্তানকে মানুষের মানুষ করতে পারতাম তুমি আমাকে বিশ্বাস করো না তাই তো তোমার মৃতদেহটা আমি সৎকার না করে ফেলে দিলাম এই গঙ্গার জলে এখান থেকে তুমি বাঁচতে বাঁচতে ওই কিনারায় গিয়ে ঠেকবে সেখান থেকে
শিয়াল কুকুরগুলো তোমাকে কামড়ে কামড়ে খাবে, আর আমি দূর থেকে তৃপ্তির হাসি হাসবো। ওরে দুলাল, মা তো আমাদেরকে ছেড়ে চলে গেল রে দুলাল। তুই কোনো দুঃখ করিস না রে ভাই, আমাদের সাথে কাকামণি আছে, তুই কোনো দুঃখ করিস না। মায়ের মতো আপন কেহ নাই, নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। ওরে দুলাল, মা জননী নাই রে আমার, চিরদিন ওরে ভাই দুলাল, হ্যাঁ ভাই, মা জননী নাই রে আমার, এ বাবা সংসারে কেহ বাবা দিল রে। মা জননী নাই রে সাধার, মায়ের মতো আপন কেহ নাই, ভাই রে, মায়ের মতো আপন কেহ নাই, ভাই রে, মায়ের মতো আপন কেহ নাই, ভাই রে, মায়ের মতো। এমন করে কাঁদছে, বলো ভগবান আমি তোমার কাছে কি অন্যায় করেছি? ওরে বাবা আপন পিতা, দুলাল, তোদের এই কান্না যে আমার সহ্য হচ্ছে না, তাই তো আমি মনস্থির করেছি বাবা, আমি তোকে স্কুলে ভর্তি করব। তাই তো সেনাপতি বীর কাসেম, ওই কাসিস সেনাপতি বীর কাসেমকে দরবার পাচ্ছি। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলুন মহারাজ, আমাকে কি জন্য স্মরণ করেছেন? সেনাপতি বীর কাসেম মহারাজ, আপন দুলাল দেখতে দেখতে বড় হয়েছে, তাই তো ওদের লেখাপড়া করা প্রয়োজন। তাই তো আমি তোমাকে একমাত্র আমি তোমাকে বিশ্বাস করি, মন থেকে ভালোবাসি, তাই তো তোমাকে দায়িত্ব দিতে চাই। আমার আপন আর দুলাল স্বেচ্ছায় তুমি আদর্শ মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে, এই হলো আমার অনুরোধ। অনুরোধ নয় মহারাজ, অনুরোধ নয়। রানীরাজ লক্ষ্মী মৃত্যুর সময় আপন দুলালকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল ওদেরকে আমি সুশিক্ষায় শিক্ষিত করে মানুষ রূপে গড়ে তুলবো। তাই তো আমার এক বন্ধু আছে স্কুল মাস্টার বঙ্কিমচন্দ্র, তাই আমি আপন দুলালকে ওই বঙ্কিমচন্দ্রের স্কুলে ভর্তি করে দিয়ে ওদের আমি লেখাপড়া শিক্ষা দিতে চাই মহারাজ। আর কথা শুনে আমি খুশি হলাম সেনাপতি বীর কাসেম।
তুমি তাই করো। তোমার মাল্যবন্ধু মাস্টার ওর কাছে রেখে রাখো, কিন্তু একটি অনুরোধ রাখবে, আমার আপন আর দুলাল উচ্চ শিক্ষিত করে আদর্শ মানুষের মতো মানুষ করে ঘরে তুলবে, এই হলো আমার আপন দুলাল, কাকামণি, কাকামণি, আপন দুলাল, কাকামণি, তোমার মা তোমাদেরকে আমার হাতে তুলে দিয়েছিল, হ্যাঁ, কাকামণি, হ্যাঁ? দেখেছিলেন তোমরা? হ্যাঁ, কাকামণি, দেখেছো তোমাদের পিতাকে? হ্যাঁ, হ্যাঁ, তোমাদেরকে এখানে রেখেই চলে গিয়েছে। চলে এসো আপন দুলাল, তোমাদেরকে আমি মাস্টারের বাড়িতে তাই ভর্তি করে চলুন দিয়ে আসবো। কাকামণি, তাই চলুন। আমি আর মীর কাসেম ছিলাম বাল্য জীবনের বন্ধু। মীর কাসেমের চাকরি হলো সেই রাজবাড়িতে, আর আমি পড়ে রইলাম সেই ধর্মপুরের ভাঙ্গা একটা স্কুল নিয়ে। আজ পর্যন্ত আমার স্কুলে একটা ছাত্র ভর্তি হলো না। মাস্টার, একই মাস্টার, একই মীর কাসেমের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তবে কি মীর কাসেম? মাস্টার, কেমন আছো মাস্টার? ভালো আছি। একই বন্ধু, তোমার চোখে জল, বলো বন্ধু, রাজবাড়ি কিছু হয়েছে? হ্যাঁ মাস্টার, আমাদের রানী রাজ লক্ষ্মী এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপরে চলে গেছে মীর মাস্টার। কাসেম, রানী রাজ লক্ষ্মীর মৃত্যুর সংবাদটা পর্যন্ত তুমি আমাকে দিলে না। পারিনি বন্ধু, পারিনি। মীর কাসেম, আমি রাজকার্যের কাজে ব্যস্ত থাকাই তোমাকে আমি সংবাদটুকু দিতে পারিনি, কিন্তু রানী রাজ লক্ষ্মী মৃত্যুর সময় তার দুটি সন্তান আপনার দুলাল আমার হাতে তুলে দিয়েছিল। মাস্টার, আমি রানী রাজ লক্ষ্মীর কাছে প্রতিজ্ঞা করে বলেছিলাম আমি আপন দুলালকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষ রূপে ঘরে তুলবো, তাই তো আমি আপন দুলালকে নিয়ে এসেছি তোমার কাছে। তুমি কি পারবে মাস্টার আমার ছোট্ট একটু উপকার করতে? মীর কাসেম, তুমি রানী রাজ লক্ষ্মীর কাছে প্রতিজ্ঞা করে কথা দিয়েছিলে তাদের দুটি সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। আমি মাস্টার হয়ে কেন পারবো না? তুমি আমার উপর ভরসা রেখো বন্ধু। ঠিক আছে মাস্টার, ঠিক আছে, তাহলে আপন দুলাল বাইরে অপেক্ষা করছে, আমি ওদেরকে নিয়ে আসছি। তুমি আপনার দুলালকে নিজ সন্তানের নেই লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। আপন দুলাল, আছে বন্ধু। চলে এসো আপন দুলাল। কাকামণি, আপন দুলাল, এই হচ্ছে তোমাদের শিক্ষা গুরু মাস্টার। যাও তোমাদের গুরুদেবকে প্রণাম করো, আজ থেকে তোমরা এখানে থেকে লেখাপড়া শিক্ষা নেবে। আপন দুলাল, কাকামণি, আজ থেকে তোমরা এখানেই থেকে লেখাপড়া করবে। কাকামণি, আপনি চলে গেলে আমরা কাকে নিয়ে থাকবো কাকামণি? এ কি বলছো আপন দুলাল? হ্যাঁ কাকামণি, আমাদের তো আপন বলতে আর কেউ নেই কাকামণি। ওহ খোদা, ওরা যে বুঝতে পারছে না ওরা যে ছোট মানুষ, কিন্তু আমার যে যেতেই হবে। আপন দুলাল, কাকামণি, এদিকে এসো বাবা, এদিকে এসো। ওই দেখো আপন দুলাল, ওই যে একটি গাছের মধ্যে কতগুলো পাখি বসে আছে, দেখেছো? হ্যাঁ ওই কাকামণি, যে দেখো, ওই যে হ্যাঁ। ওই যে দেখো। দুলাল দেখ, ওই গাছের ছায়ায় এই! কতগুলো পাখি বসে আছে। চলি দুলাল, মাস্টার। তুই তাহলে একটি পাখি নিবি দুলাল? দুলাল, দেখ তো দুলাল। কাকামণি, ওরে, ওরে আপন দুলাল, তোরা আজ থেকে আমার কাছেই থাকবি। তোদের লেখাপড়ার দায়িত্ব সবচেয়ে আমি নিয়েছি রে আপন আর দুলাল। তোদেরকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে তারপর তোদের বাড়িতে পাঠিয়ে দেব। চলে আয় বাবা। ও লেখাপড়া মন বসে না, মনে বড়
একদিন সবাইকে যেতে হবে, দুঃখ করিস না বাবা। তোদের যে কান্না আমি আর সইতে পারছি না। তোদের অনেক খিদা লেগেছে তাই না রে? চল হ্যাঁ, গুরুদেব তোরা খাবি, চল চল বাবা। ঠিক আছে ঠিক গুরুদেব, তাই চলুন। তাহলে তাই চলুন চলুন। গুরুদেব। ওগো ভগবান, রানী রাশি লক্ষ্মী, তুমি তো দুটি সন্তান আমার কাছে রেখেই তুমি পরে পরে চলে গেছো। এখন আমি কি করব? এই কে আছিস? সেনাপতি মীর কাসেম। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মন্ত্রী জঙ্গ বাহাদুর, মহারাজ, দেখতে দেখতে আমার আপন আর দুলাল বড় হয়ে উঠেছে, তাই তো ওদের লেখাপড়া প্রয়োজন। তাই আপনি ভালো একটা স্কুলে ভর্তি করে দেন। মহারাজ, রানী রাজলক্ষ্মী মৃত্যুর পর দেশে অশান্তি দেখা দিয়েছে মহারাজ, আর প্রজারাও বলা বলি করছে। প্রজারা কি বলা বলি করছে? মহারাজ, আমি যে বলতে সাহস পাচ্ছি না মহারাজ। আপনি নির্ভয়ে বলুন। প্রজারা বলা বলি করছে আপনি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করুন মন্ত্রী মহারাজ। জঙ্গ বাহাদুর, মহারাজ, আপনি কি ভুলে গেছেন আমি রানী রাশি লক্ষ্মী মৃত্যুর আগে আমি তার কাছে প্রতিজ্ঞা করেছিলাম আমি আর কতদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। আর আপনি কি বলছেন আমাকে আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করতে হবে? এই সাহস আপনি কোথায় পেলেন? এই কথা আমার কথা নয় মহারাজ, এই কথা হচ্ছে ধর্মপুর রাজ্যের প্রজাদের কথা মহারাজ। যারা কি চায় প্রজারা চাই আপনি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করুন। অসম্ভব। প্রজাদেরকে এমন শিক্ষা দেব যা দেখে ওরা কোনোদিন কল্পনা করতে পারবে না। সেনাপতি মীর কাসেম এমন শিক্ষা দেব যা দেখে ওরা কোনোদিন কল্পনা করতে পারবে না। সেনাপতি মীর কাসেম, হ্যাঁ, আপনি যে কুচক্রের চাল চেলেছেন এটা শুনে আমরা স্থির থাকতে পারলাম না। মন্ত্রী জঙ্গ বাহাদুর, এখনো সময় আছে, আজ থেকে আপনি ভালো হয়ে যান। ইয়ার মুসলিম। হুঁশিয়ার কাফে। স্তব্ধ হও। এটা রাজসি দরবার, এই কি আপনাদের শিক্ষা, এই কি আপনাদের আদর্শ? রাজের দরবারে আমার সামনে কে আপনারা দুজন অস্ত্র উত্তোলন করেছেন? এই সাহস আপনাদের কে দিয়েছে? ভুল হয়েছে মহারাজ, আপনি আমাকে ক্ষমা করুন। সেনাপতি মীর কাসেম, মহারাজ, আমার ভুল হয়ে গেছে মহারাজ, বেশ। আপনি আমাকে ক্ষমা করুন মহারাজ। বেশ, আজকের মতো আমি আপনাদেরকে ক্ষমা করলাম। ভবিষ্যতে কোনোদিন আমার সম্মুখে এমন আচরণ করলে আমি আপনাদেরকে কাউকে ক্ষমা করব না। সেনাপতি মীর কাসেম, মহারাজ, চলুন এবার আমরা অন্তঃপুরে যাই। তাই চলুন মহারাজ, তাই চলুন। আমি এই ধর্মপুর রাজ্যে এমন অশান্তির আগুন জ্বালিয়ে দেব, সেই আগুনে রাজা ধনপতি পূর্বে তার সাথে পূর্বে তার দুটি সন্তান আপন আর দৌলাল, আর তা যদি আমি না পারি বৃথাই আমার নাম মন্ত্রী জং বাহাদুর নই। মন্ত্রী জং বাহাদুর আমাকে রাস্তা দিয়েছে, তাই তো আমি নিয়ত করেছি শিকারে যাত্রা করব। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলুন মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, তাহলে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন মহারাজ? আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, মনটা আমার কিছুদের জন্য ভালো লাগছে না, তাই তো শিকারে যাওয়ার জন্য ব্যবস্থা করুন। ঠিক আছে মহারাজ, আপনি মীর কাসেমকে ডেকে শিকারে যাওয়ার আয়োজন করে দিতে বলুন মহারাজ। এই করছি জং বাহাদুর। এই কে আছিস? সেনাপতি মীর কাসেমের দরবারে পাচ্ছি। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলুন মহারাজ, আমাকে কি জন্য স্মরণ করেছেন? সেনাপতি মীর কাসেম, মহারাজ, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি কিছুদিনের জন্য শিকারে যাত্রা করব। যতদিন পর্যন্ত ফিরে আসবো ততদিন আপনি আমার আর্থিক কার্য পরিচালনার দায়িত্ব হলো আপনার কাছে। মহারাজ, আমিও যাব আপনার সঙ্গে শিকার করতে। চলুন মহারাজ, আমরা এই মুহূর্তে শিকারের আয়োজন করে আমরা ভেঙে পড়ি শিকারের সন্ধানে। দাঁড়া,   শোনো সেনাপতি মীর কাসেম,
আমি মনে মনে স্থির করছি মন্ত্রী জং বাহাদুরকে নিয়ে আমি শিকারে যাত্রা করব। আপনি শিকারের আয়োজন করুন। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আপনি যখন মন্ত্রী জং বাহাদুরকে নিয়ে শিকারে যাবেন, আমি আপনাকে বাধা দেব না। মন্ত্রী জং আমি তাহলে বাহাদুর, এখনই চলে আপনি যাচ্ছি। মহারাজকে নিয়ে শিকারে যাবেন তো যান, আমি আপনাকে বাধা দেব না। কিন্তু একটি কথা আপনি স্মরণে রাখবেন, মহারাজকে নিয়ে যেভাবে শিকারে যাবেন ঠিক তেমনি ভাবে ফিরে নিয়ে আসবেন। আর তা না করে যদি কোনো উল্টা পাল্টার চেষ্টা করেন, তাহলে এই পৃথিবীর সবাই আপনাকে ক্ষমা করলেও এই মুসলিম যুবক সেনাপতি মীর কাসেম কিছুতেই ক্ষমা করবে না, কিছুতেই না। ক্ষমা করবে না। আমি মন্ত্রী জং বাহাদুর কিভাবে যে রাজাকে চক্রান্ত করে দ্বিতীয় দ্বার গ্রহণ করাতে হবে সেই কৌশল এই মন্ত্রী জং বাহাদুরের খুব ভালো করে জানা আছে। আমার মনের নৌকা পাহাড় বাইয়া যায়, মত খায়া শুয়া থাকি শীতনে পুষ্কুনি দেখি, মত খায়া শুয়া থাকি শীতনে পুষ্কুনি দেখি, বাজার দেখি বাজার দেখি তাল গাছের আগাই রে মনুয়া মাঝি, মদের নৌকা পাহাড় বাই হাই রে মনুয়া মাঝি, মদের নৌকা পাহাড় বাই। মত খায়া রাস্তায় হাঁটি পুলিশ দেখা বয়না করি, মত খায়া রাস্তায় হাঁটি পুলিশ দেখা বয়না করি, ধরতে পারলে ডান্ডা মেরে থানায় লইয়া যাই রে মনুয়া মাঝি, মদের নৌকা পাহাড় বাইয়া যায়, হাই রে মনুয়া মাঝি, মদের নৌকা পাহাড় বাইয়া যায়। বেদা মাছে কাদা খাই, পুঁটি মাছে পান শিবাই, বেদা মাছে কাদা খাই, পুঁটি মাছে পান শিবাই, টেপা মাছে গাল ফুলাইয়া নায়র যাইতে চাই রে মনুয়া মাঝি, মদের নৌকা পাহাড় বাইয়া যায়, হাই রে মনুয়া মাঝি, মদের নৌকা পাহাড় বাইয়া যায়। আমি বললাম আচ্ছা বাবা। এই দুনিয়াতে কেউ আমাকে বিশ্বাস করে না, আমার বড্ড ঘুম পেয়েছে, আমি এখন এখানে ঘুমিয়ে পড়ি। তুই বাবা আমাকে ঠিক মতো পাহারা দিবি। হ্যালো, যাই, অনেক দিন হয়ে গেল আমাদের ফুল বাগানে যাওয়া হয় না। আজকে মনের ইচ্ছা মতো ফুল বাগানটা ঘুরে আসবো। বাহ, কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আমি তো একখানা মালা গেঁথেছি, তারপরও এখানকার ফুল তুলে আমি আরেকটা মালা গাঁথবো। যাক, অনেক ফুল তুলেছি। সকাল বেলা ফুল বাগানে ফুল
ফোটে নানান ফুল গো, ফোটে নানান ফুল। হাই গো রঙে রঙে ফুল তুলিয়া গাঁথবো আমি মালা গো, গাঁথবো আমি মালা। মায়ে বলে ছোট ছোট বাবাই দেয় না বিয়া গো, বাবাই দেয় না বিয়া। কিছুই বোঝে না, বাবা মা আমাকে বিয়ে দিতে চায় না। হাই গো এখন আমার নব যৌবন সেই জ্বালাতে জ্বলি গো, সেই জ্বালাতে জ্বলি। কবে পাবো মনের মানুষ, দেব তারে মালা গো, দেব তারে মালা। হাই গো মনের মতো নাগর পেলে দেব তারে মালা গো, দেব তারে মালা। প্রেমের জ্বালায় জ্বলি আমি সকাল দুপুর সাজে গো, সকাল দুপুর সাজে। হাই গো রাত আসিলে হয় না ঘুম গো, ওই আমার দুটি চোখে গো, আমার দুটি চোখে। বাহ, ঘুরতে ঘুরতে অনেক দেরি হয়ে গেল, কিন্তু আচ্ছা ওই পাশের গাছগুলো এত নড়ছে কেন গো? ওই পাশে কি কেউ শুয়ে আছে নাকি? কি গিয়ে দেখতে হবে না? আচ্ছা গিয়ে দেখি তো কেউ আছে নাকি। হাই ভগবান, ইস আহারে এত সুন্দর রূপ আমার জন্মেও আমি দেখি নাই। একেবারে ভগবানের দিব্যি করে বলছি, আমি দেখি নাই, প্রথম দেখছি। কে গো তুমি আহা শুয়ে আছো ফুলের গানে গো, আরে ফুলের বাগানে। ইস
এমন রূপ মনে হচ্ছে কে গো তুমি শুয়ে আছো ফুলের বাগানে গো ফুলের বাগান। হাই গো আহা কই ডাকি চন্দ্রা দেবী আখি মেলে চাও গো আখি মেলে চাও। কি ব্যাপার আবার ঘুমিয়ে গেছে? আমি তো মনে করলাম উঠেই পড়েছে। শোনো শোনো সুন্দর পুরুষ বলি যে তো মারে গো বলি যে তোমার। হাই গো এমন শুন তোরা না ওর দেখি নাই তো আমি গো দেখি নাই তো আমি। কতই নিদ্রা গেছো নাগর কতই নিদ্রা যাও গো কতই নিদ্রা যাও। আহারে হাই গো তোমার মতো নাগর পেলে এ করব জীবন সাথী গো করব জীবন সাথী। ইস কতক্ষণ হয়ে গেল কোনো লাভ হচ্ছে না, ঘুম কিছুতেই ভাঙছে না। আমিও চন্দ্রা দেবী, কেমন করে ঘুম ভাঙাতে হয় এই কৌশল আমার ভালো করে জানা আছে। দেখো না কেমন করে আমি ঘুম ভাঙাচ্ছি। ওরে বাবা এটা আবার কি? মদ এটা খেয়ে বেচারি ঘুমিয়ে গেছে। দেখছি এই মদ দিয়ে আর ঘুম ভাঙাবো। দাঁড়াও একটু আগে চেষ্টা করে দেখি। কোনো কাম হচ্ছে না, গন্ধই পাচ্ছে না, তাহলে কি করে ঘুম ভাঙবে? এই যে শুনছেন না, কি করি রে বাপু? হ্যাঁ 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 মনে পড়েছে, ওর ঘুম ভাঙাতে হলে ওর কানে সুড়সুড়ি দিতে হবে, তাই না? কি বলো, ঠিক বলেছি না? হ্যাঁ তাই করব। ওরে বাবারে! উঠেছে। আরাহামেতে আচ্ছা ফুলেরি বা গানে গো হ্যাঁ তাই তো দেখলাম। ফুলেরি বাগানে আহারে ঘুম তাহলে ভাঙলো। ওরে কে গো তুমি সুন্দর কন্যা জাগাইলে আহা মারে গো জাগাইলে আমার। বলবো বলবো সবই বলবো, আগে থেকে ভালো করে জাগো, হাত কাট
শহরে বাড়ি কন্যা বাড়ি কোন শহরে ঘর গো কোন শহরে ঘর বলবো বলবো, আমি সব বলবো। ওরে কি বাহানাম তোমার মাতা পিতা কি বানাম তো মারো গো আমার নাম? কি বানাম তোমার শোনো শোনো সুন্দর নাগর বলি যে তো মারে গো বলি যে তোমারে হাই গো উমেদ শহর বাড়ি আমার পিতা অজয় রাজ গো পিতা অজয় রাজ শোনো শোনো ও হে নাগর বলি যে তো মারে গো বলি যে তোমারে হাই গো মাতা পিতা নামরাই খাসে এ চন্দ্রা দেবী বলে গো চন্দ্রা দেবী বলে কোথায় তোমার বাড়ি নাগর কোথায় তোমার ঘর গো কোথায় তোমার ঘর হাই গো কি নাম তোমার মাতা পিতা কি নাম তো মার গো কি নাম তোমার না আই সুন্দরী আমার নাম শুনলে ভয় পাবে না তো কেন ভয় পাবো কেন বলো না তোমার নাম কি আমার নাম হচ্ছে আক্কা বাক্কা ভাই মাসি গুন্ডার বড় ভাই হেকমত আলী গুন্ডা ওরে বাবা ওরে বাপ রে বাপ হে মোতালি গুন্ডা আমি পালাই বাবা আয় সুন্দরী আমাকে জবাব না দিয়ে তুমি যেতে পারবে না তুমি পরিচয় না দিয়ে যেতে পারবে না আহা তাই নাকি আহা আমার পরিচয় চাই ঠিক আছে আমি তোমাকে আমার পরিচয় দেব কিন্তু ভয়ে আবার পালিয়ে যাবে না তো আদর
আমি আবার কাউকে ভয় করি নাকি? ভয় করো না? তাহলে শোনো, আমার নাম হচ্ছে চন্দ্রা দেবী, বুঝেছো? শোনো, বললাম না অমিত সহ বাড়ি আমার, পিতা অজয় রাজগ, পিতা অজয় রাজ। হাই গো আমার নামটি চন্দ্রা দেবী, তোমার কাছে বলি গো, তোমার কাছে বলি। জানাই না গোর লজ্জা নাই তো মারো গো, লজ্জা নাই তোমার। হাই গো গহলাতে কলসি বেঁধে জলে ডুবা মর গো, জলে ডুবা মর। কোথায় পাবো আর কলসি, কোথায় পাবো দড়ি গো, কোথায় পাবো দড়ি? আরে তুমি হও মোর প্রেম যমুনা, আমি দুই বাহা মরি গো, আমি দুই বা মরি। আহা, কি রসের কথা! আমি প্রেম যমুনা হব আর তুমি ডুবে ডুবে পানি খাবে? শোনো শোনো রসের নাগর, বলি যে তো মারে গো, বলি যে তোমারে। হাই গো তোমায় আমি ভালোবাসি, মন প্রাণ দিয়া গো, মন প্রাণ দিয়া। তোমার লাইগা মন প্রাণ সবই দিতে পারি গো, সবই দিতে পারি। আরে না না, তুমি রাজকুমারী, আমি এখান থেকে পালাই। কি? কোথায় পালাবে? তোমার পিতার নাম কি বললে? আমার পিতার নাম অজয় রাজ। ওরে বাপরে, আমি এখন পালাই। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে যেও না যেও না, যেও না রে বন্ধুয়া। শোনো, যেও না যেও না, যেও না রে বন্ধুয়া। বলো না যাই যাই যাই, ও বলো না যাই যাই যাই।
যেও না যেও না যেও না রে বন্ধুরা যেও না যেও না যেও না রে বন্ধুরা বলো না যাই 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 ও বলো না যাই 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 কথা শুনিয়া অঙ্গ যাই জ্বলিয়া যাই কথা শুনিয়া অঙ্গ যাই জ্বলিয়া মন প্রাণ তোমায় চাই ও বন্ধুয়া মন প্রাণ তোমায় চাই ও বন্ধুয়া বলো না যাই যাই ও বলো না যাই 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 তোমারও লাগিয়া মালা থিগা থিয়া তোমারও মালা থিগা থিয়া এই মনোহ প্রাণ চাই ও বন্ধুয়া এই মনোহ প্রাণ চাই ও বন্ধুয়া বলো না যাই 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 ও বলো না যাই 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 যেও না যেও না যেও না রে বন্ধুয়া যাই কথা শুনিয়া অঙ্গ যাই জ্বলিয়া যাই কথা শুনিয়া অঙ্গ যাই জ্বলিয়া এই মনোহ তোমায় চাই ও বন্ধুয়া এই মনোহ তোমায় চাই ও বন্ধুয়া বলো না যাই 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 বলো না যাই 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 বলো না যাই 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 আরে ধরো চলে আহ কি শান্তি এরকম শান্তি আমি কোনোদিন পাইনি গো শোনো তোমাকে না আমার সঙ্গে করে নিয়ে যাব কোথায় কোথায়? আমি যেখানে থাকবো তুমিও সেখানে থাকবে আমার একটা এত বড় বাক্স না, না। আছে কি? আমি ওখানে যেতে পারবো না। আহা শোনো আমার শোনো 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 আমার কথা শোনো তোমাকে আমার সঙ্গে যেতেই হবে কারণ তুমি এপিআর আমাকে গেট clear ভালোবাসো রাখুন। না হ্যাঁ সম্মানিত সুধী ভালোবাসি না। এপিআর গেটটা ক্লিয়ার রাখুন। ভালোবাসো ভালোবাসি না। তাহলে এপিআর গেট ক্লিয়ার আমি রাখুন। যেটা বলছি সেটা শোনো এই বড় আমার একটা সিন্ধুক আছে ওই সিন্ধুকে তোমাকে ভরে রাখবো ঠিক আছে যখন যখন আমার মন চাইবে তখন ওখান থেকে বের হ্যালো। করে তোমাকে আমি আদর করব শোনো অনেক বেলা হয়ে গেছে চলো এবার আমরা আরে লোহার সিন্ধুকে কি মানুষ থাকতে পারে? আহারে ওটা সেই সিন্ধুক না গো ওটা হচ্ছে সুখের সিন্ধুক শোনো শোনো আমি তোমাকে এত আদরে রাখবো মুয়া! শোনো তুমি ভালোই থাকবে ঠিক চলো আছে। চলো অনেক দেরি হয়ে গেছে লা 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 মহারাজ আমি যে জলে তোমার সাহেবটা জ্বলে যাচ্ছে আমি যা ধৈর্য হারা হয়ে গেছি বলার মন্ত্রী মশাই এখন আমি কি করব? মহারাজ ওই তো সামনে একটা মহল দেখা যাচ্ছে চলুন মহারাজ সেখানে আমরা তৃষ্ণা নিবারণ করব তাই চলো মন্ত্রী মশাই। হ্যালো হ্যালো জানিস কি এইখানে কোন কোন দেশের রাজা আছে? আচ্ছা বল তো তোরা বলতে পারবি বল অবশ্যই বলবো।
শোনো শোনো প্রাণের সখী বলি যে তো মারে গো বলি যে তোমার হ্যাঁ বলো না। হাই গো উত্তর দিকে বসে আছে এই রাজা ধনপতি গো রাজা ধনপতি শোনো শোনো প্রাণের সখী বলি যে তো মারে গো বলি যে তোমার হাই গো দক্ষিণ দিকে বসে আছে এই রূপচন্দ্র মোহন গো রূপচন্দ্র মোহন এই সখী হ্যাঁ সখী শোন, তোরা এবার যা। আরে তোর বিয়ে তুই একমাত্র সখী তোর বিয়ে দেখবো না কার গলা নরমাল বিয়ে কে বল হবে দেখবো না আমরা শোনো শোনো প্রাণের সখী, বসো তোমরা। বলি যে তো মাদের গো বলি যে তোমাদের হাই গো আন্দোলিলে দেব মালা তোমরা সবাই দেখো গো তোমরা সবাই দেখো সাক্ষী থেকো চন্দ্র সূর্য আকাশের তারা গো আকাশের তারা হাই গো আপন হস্তে দিল মালা রাজা ধন হয়েছে, তোমরা এবার যাও। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ এ কি হলো? হঠাৎ চন্দ্র দেবী আমার গলে মালা দিল, এই কি ভগবান লেখেছিল আমার কপালে?
চন্দ্রা দেবী, ভগবান যখন তোমার মালামাল গলে পড়ছে, চলো এখন আমি এসে যাত্রা করব। ঠিক আছে মহারাজ, তার আগে আমার একখানা কথা আছে, আপনি যান, আমি আসছি। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। মহারাজ, আমার একটা কথা আছে। কি কথা আছে চন্দ্রা? কথাটা হচ্ছে, আমার কাছে একটা লোহার সেন্দুক আছে, সেই সেন্দুকটা আমি আমার সঙ্গে করে নিয়ে যেতে চাই। তুমি কি বলছো? তুমি একটা সেন্দুক নিয়ে যাবে? আর আমার কাছে 10টা সেন্দুক আমি তোমার জন্য রেখেছি। মহারাজ, হ্যাঁ, বলো। আসল কথা কি, এটা সেই সেন্দুক না, সেই ছোট্টবেলা থেকে আমি ওই সেন্দুক নিয়ে খেলাধুলা করি, তাই ওই সেন্দুকখানা আমার স্মৃতি হিসাবে আমার সঙ্গে করে নিয়ে যেতে চাই। ঠিক আছে চন্দ্রা, আমি তোমাকে হুকুম করলাম, তুমি নিয়ে যাও। ঠিক আছে, তাই চলুন। চন্দ্রা, ওগো চন্দ্রা, ঠিক আছে, চলুন, আমার লোহার সেন্দুকটা বের করে নিয়ে আমরা রওনা দেব। আচ্ছা ঠিক আছে, চলো। এখন চলো। বাহ! এত সুন্দর করে সাজিয়েছে। চন্দ্রা, ওগো চন্দ্রা, হ্যাঁ মহারাজ, এমন করে তুমি কি দেখছো? আসল কথা কি মহারাজ, এত সুন্দর করে এই প্রাসাদটা কে সাজিয়েছে তাই আমি চন্দ্রা। দেখছিলাম। তুমি জানো না চন্দ্রা, এই রাশি প্রাসাদটা সাজিয়েছে আমার রানী রাশি লক্ষ্মী। ও মহারাজ, হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি লোকমুখে আপনার নাকি 2টি পুত্র সন্তান আছে, হ্যাঁ। একটির নাম হচ্ছে আপন আর একটির নাম হচ্ছে দুলাল, তারা কোথায় মহারাজ? চন্দ্রা, তুমি জানো কি চন্দ্রা, আমি বলুন। সেই আপন আর দুলালকে মীর কাসেমকে দিয়ে ওই মাস্টারের বাড়ি লেখাপড়া করার জন্য মহারাজ। রেখেছি। হ্যাঁ বলো। মহারাজ, আপনি আমাকে বিবাহ করে এই রাজপ্রাসাদে এনেছেন, আমাকে তো তাদের মা করে এনেছেন, তাই না? হ্যাঁ। তাই আমি বলছি মহারাজ, হ্যালো। আপনি আপন আর দুলালকে এই মুহূর্তে এই রাজপ্রাসাদে নিয়ে আসুন মহারাজ, ঠিক আছে। আমি তাদেরকে দেখতে চাই। ঠিক আছে, আমি তাই করব। তার আগে তুমি একটি গান গাবে। মহারাজ, আমার রূপ যৌবন সবই তো তোমার জন্য, হ্যাঁ, তাই না? হ্যাঁ। ইস, তোমাকে গান না শুনিয়ে আমি কি থাকতে পারি? ঠিক আছে, তাহলে একটি গান শোনাও। হ্যালো। তুমি আমার স্বামী, আমি তোমার বধূ, ভগবানের পরে তোমায় বড় বলে জানি। কিছু মনে করো না, ঠিক আছে? চন্দ্রা, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, ভগবানের পরে তোমায় বড় বলে জানি, ভগবানের পরে তোমায় বড় বলে জানি।
আছে চন্দ্রা, এবার- তোমার গান এবার শুনে আপন দুলালকে অনেক আনার ব্যবস্থা খুশি করো। হয়েছি। হ্যাঁ, আমি তাই করব। ওই কে আছিস? সেনাপতি মীর কাসেমকে ধর পারে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। সেনাপতি মীর কাসেম, একে মহারাজ, আপনার গলায় বরমাল্য, পাশে দাঁড়িয়ে আছে এক রমণী। বলুন বলুন মহারাজ, এই নারী কে? সেনাপতি তুমি তো জানো আমি সেনাপতি মন্ত্রী জং বাহাদুরকে নিয়ে শিকারে যাত্রা করেছিলাম। সেখানে হঠাৎ আমার জল পিপাসায় মুখটা জ্বলে যাচ্ছিল, তাই তো আমি গিয়েছিলাম চন্দ্রা দেবীর স্বয়ং সভা। হঠাৎ সেই সবার বর্মলা এসে আমার গলে এসে বললো, মহারাজ, হ্যাঁ আপনি নারীরাজ লক্ষ্মীর গাছে প্রতিজ্ঞা করে বলেছিলেন আপনি আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না, কিন্তু আজ কেমন করে প্রাসাদে নারী এলে? বলুন বলুন মহারাজ, আপনি কেন তাকে বিবাহ করে নিয়ে এলেন? উপায় ছিল না সেনাপতি মীর কাসেম, আমি যে বাধ্য হয়েছি ওই ভগবানের পিপায় এই বর্মালা এসে আমার গলা পড়া। আর তাই তো আপনি তাকে চন্দ্রা- বিবাহ করে প্রাসাদে নিয়ে এলেন মহারাজ? হ্যাঁ, মন্ত্রী। শোনো সেনাপতি মীর কাসেম, তুমি চলে যাও মাস্টারের বাড়ি। আমার লক্ষ্মী চন্দ্রা দেবী আপন আর দুলালকে দেখবে, তাই তো মাস্টারের বাড়ি যে আপন আর দুলালকে নিয়ে এসো। আপন দুলালের মানে মহারাজ, আপন দুলাল মাস্টারের বাড়ি থেকে লেখাপড়া করছে, ওদেরকে প্রাসাদে নিয়ে এলে কে ওদের মায়ের স্নেহ দেবে? না না মহারাজ, আপনার মাস্টারের বাড়ি থেকে লেখাপড়া শিখুক মহারাজ। কেন কেন? আমি যে তাদের মা হয়ে এসেছি ভাইজান। আমি চাই তাদের মা হয়ে সারা জীবন তাদের পাশে থাকতে। তুমি যাও ভাই মীর কাসেম। ভাই, আজ থেকে 20 বছর আগে রানীরাজ লক্ষ্মী আমাকে ভাই বলে সম্বোধন করে রাস্তা থেকে কুড়িয়ে এনে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে আমাকে পদাংশী বহ চলার দায়িত্ব দিয়েছিল। আমার 20 বছর পরে এসে আপনি আমাকে ভাই বলে সম্বোধন করলেন। ও গো দেবী, আপনি কি পারবেন মাতৃহারা দুটি সন্তান আপনার দুলালকে মায়ের স্নেহ দিয়ে মানুষের মতো মানুষ করে ঘরে তুলতে? কেন পারবো না ভাইজান? আমি যে তাদের মা হয়ে এসেছি, আমি যদি এই কাজ না করতে পারি তাহলে যে সমস্ত মা জাতির কলঙ্ক হবে। ওগো দেবী, আমি মুসলমান, আজ আল্লাহ তাআলার নামে কসম খেয়ে বলছি, সত্যি যদি আপনি মাতৃহারা দুটি সন্তান আপনার দুলালকে মায়ের স্নেহ দিয়ে মায়ের মমতা দিয়ে ওদেরকে মানুষের মতো মানুষ করে ঘরে তুলতে পারেন, তাহলে আপনার পদধূলি নিয়ে আমি চিরদিন বেঁচে থাকবো। আর তা না করে যদি আপন দুলালের সঙ্গে বিমাতার চক্রান্ত করেন, তাহলে এই পৃথিবীর সবাই আপনাকে ক্ষমা করলেও মুসলিম যুবক সেনাপতি মীর কাসেম তাই হবে আপনাকে ভাইজান। ক্ষমা করবে না, মহারাজ, ক্ষমা করবে না। সেনাপতি মীর কাসেম, মহারাজ, বলো রানী। আপনি অনেক ক্লান্ত, তাই চলুন এবার আমরা বিশ্রাম কক্ষে যাই। হ্যাঁ, তাই চলো রানী। আজকের পর থেকে তোমাকে আর আমি গুরুজির কাছে পাঠাবো না, তোমাদের লেখাপড়ার ব্যবস্থা আমি প্রাসাদেই করব। সত্যি বলছো তো মা? সত্যি বলছি। লক্ষ্মী মা দোলাল আমার। দোলাল দাদা দোলাল, দাদা আয় ভাই, আমাদের যে স্কুলে যেতে হবে, বেলা অনেক হয়ে গেছে। আমরা যে গুরুদেবের কাছে কথা দিয়ে এসেছি, আমরা স্কুলে গিয়ে লেখাপড়া করব। আমি কখনোই যাব না, আমি আমার মার কাছেই থাকবো দাদা। চল শোনো দোলাল, আপন, আমাদের আমি- যে লেখাপড়া করতে হবে, শোনো, মানুষের মতো মহারাজকে মানুষ বলে করে হবে। আমি তোমাদের দুজনের লেখাপড়ার ব্যবস্থা এখানেই করব। মা তুমি দাদাকে বুঝিয়ে বলো না, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না মা। আমি সব কথা রাব্বি, বুঝিয়ে তাড়াতাড়ি। বলবো। চলো রাব্বি। চলো রাব্বি। দুলাল ভাই, চলো যাই স্কুলে। লাইন দেন মিউজিকে। চলো চলো দুলাল ভাই, চলো যাই স্কুলে।
হাই গো লেখা পড়া অমূল্য দান সকলে কি জানে গো দুলাল সকলে কি জানে। বলছি তো দাদা, আমি আমার মাকে ছেড়ে কখনো আমি স্কুলে যাব না। মা, তুমি দাদাকে বুঝিয়ে বলো না মা। আমাদের যে লেখাপড়া করতে হবে দুলাল, মানুষের মতো মানুষ হতে হবে। আয় যাবো না যাবো না দাদা স্কুলে পড়িতে। দুলাল! আয় যাবো না যাবো না দাদা স্কুলে পড়িতে। দুলাল! হ্যাঁ দাদা, চল দুলাল। আমি আমার মাকে ছেড়ে কখনো যাব না। কি বলছিস দুলাল? হাই গো ছোট মায়ের কুলে থাকবো দাদা, ভাবনা কিসের আছে গো দাদা, ভাবনা কিসের আছে। হায় মায়ের আদর মায়ের শাসন কত সিংহাসন। বলছি তো দাদা, তুই এখান থেকে যাও। কি বলছিস তুই? আমি আমার মার কাছে আমাদের থাকবো। স্কুলে যেতে হবে। হায় মায়ের আদর মায়ের শাসন রত্ন সিংহাসন। হায় গো সৎ মায়ের আদর মাই গো বিশ্বের রসন। চল দুলাল, আমাদের যে স্কুলে যেতে হবে। বলছি তো দাদা, আমি আমার মাকে ছেড়ে আমি স্কুলে যাব না। তুমি এখান থেকে যাও দাদা। দুলাল, গুরুদেব যে আমাকে একটা চাদর দিয়েছিল, তুই না রাগ করেছিলি? হ্যাঁ দাদা, তুই যদি আজকে স্কুলে যাস তাহলে এই চাদরখানা আমি তোকে দিয়ে দিব। বলছি তো দাদা, আমি কিছুতে স্কুলে যাব না। তুই আয় তো দেখি তোকে কেমন দেখা যা। আয় দুলাল। বাহ, তোকে তো বেশ সুন্দর লাগছে। মা দেখো তো, দুলালকে সুন্দর লাগছে না? দুলাল, তাহলে কি তুই স্কুলে যাবি না? না দাদা, যাবি না? আমি আমার মার কাছে থাকবো দাদা। সত্যি বলছিস তো? না যাবি না? না। চলে আয়। আয় দুলাল, চল আয়। আপন 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 আপন, আমি তোদের ভালো করতে এসেছিলাম, কিন্তু তোরা তোরা কিছুতেই বুঝলি না। আমি তোদের ভালো মা হতে চেয়েছিলাম, কিন্তু তোরা আমার মনে যে আগুন জ্বালিয়ে দিয়েছিস। এখন আমি বুঝিয়ে দেব সৎ মা কাকে বলে। তোদের দুই ভাইকে যদি আমি ছলে বলে কলে কৌশলে এই প্রাসাদ থেকে না তাড়িয়ে দিতে পেরেছি, তো আমার নাম চন্দ্রা দেবী না। হ্যাঁ, কিন্তু কই গুরুদেব, কাকামণি তো আমাদেরকে দেখতে আসলো না গুরুদেব। গুরুদেব, মাস্টার! ওই তো শোনা যাচ্ছে আমার বাল্য বন্ধু মীর কাসেমের কণ্ঠস্বর। মাস্টার! বন্ধু কেমন আছো মাস্টার? কাকামণি, আপন দুলাল, কাকামণি, আমি তোমাদের নিয়ে যেতে এসেছি আপন দুলাল। মাস্টার, তুমি আপন দুলালকে হাসি মুখে বিদায় দাও মাস্টার। আমি আপনার দুলালকে প্রাসাদে নিয়ে যাব মাস্টার। কাকামণি, কি বন্ধু, তুমি আপন দুলালকে নিতে এসেছো? ওদের ঘরে তো মা নেই, ওদের কে মাতৃ স্নেহে লালন পালন করবে বন্ধু? তবে কি প্রাসাদে? হ্যাঁ বন্ধু, আমাদের মহারাজ আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করেছে।
যাচ্ছে কি মজা, আমি আমার ছোট মাকে দেখতে যাব? এ কি বললে তুমি মীর কাসেম? তুমি তো রানী রাজলক্ষ্মীর কাছে প্রতিজ্ঞা করে বলেছিলে মহারাজকে কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করতে দেবে না। তুমি তো বলেছিলে যে আপনার দুলালের গায়ে একটু কাটার আচরণ লাগতে দেবে না। বলেছিলাম মাস্টার, আমি বলেছিলাম, আমি রানী রাজ লক্ষ্মীর কাছে প্রতিজ্ঞা করে বলেছিলাম মাতৃহারা দুটি সন্তান আপন দুলালকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ রূপে গড়ে তুলবো, এমনকি মহারাজকে আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করতে দেব না। আমি পারিনি মাস্টার, মন্ত্রী চং বাহাদুর চক্রান্ত করে মহারাজকে দ্বিতীয় দ্বার গ্রহণ করিয়েছে। আমি পারিনি মাস্টার, আমি পারিনি। মীর কাসেম, আপন দুলাল, কাকামণি, যাও তোমরা তোমাদের গুরুদেবকে প্রণাম করে আমার সঙ্গে চলে এসো। যাও বাবা, তোমাদের গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে এসো। ঠিক আছে কাকামণি, আমরা তাহলে তাই করছি কাকামণি। চল দুলাল। ও বিদায় দেন দাই দেন গুরু, আপন বিদায় দেন মো গুরুদেব, আপনি আমাদেরকে হাসি মুখে বিদায় করেন গুরুদেব। আমরা আমার ছোট মাকে দেখতে যাব। আয় বিদায় দেন বিদায় দেন গুরু, বিদায় দেন মোদের। আপন করে দুলাল, কাকামণি, ভাই গো ছোট মাকে দেখতে যাব গুরু, আমরা দুটি ভাই গো গুরু, আমরা দুটি ভাই। আয় এই আশীর্বাদ করবেন গুরু, ফিরে যেন আসি। মহারাজ, মহারাজ, বলো চন্দ্রা। আপনি সেনাপতি মীর কাসেমকে পাঠিয়েছেন আপন ও দুলালকে আনতে, কিন্তু সে এখনো আসছে না কেন মহারাজ? ধৈর্য ধরো, তবে কি এক্ষুনি হয়তো সেনাপতি মীর কাসেম বেইমানি করেছে? আরে না, না, মহারানী না, বেইমানি করতে পারে না। মুসলিম যুবক সেনাপতি মীর কাসেম কোনোদিন বেঈমানি করতে শিখেনি। ভাই গো ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো গুরু, আপনার চরণ ধুলি। গুরুদেব, আপনি আমাদেরকে হাসি মুখে বিদায় দেন গুরুদেব। আমরা আমার ছোট মাকে দেখতে যাব।
তোদেরকে বিদায় করে আমি কেমন করে থাকবো? আপনি আমাদেরকে তোদের হাসি কাক- মুখে বিদায় করেন গুরুদেব। তোদের কাকা আমার কাছে দিয়েছিল তোদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোর বাবার কাছে পৌঁছিয়ে দেওয়া। আমার ভাগ্যে আর তা হলো না রে বাবা আপন, বাবা দুলাল। এই বিদায় মুহূর্তে তোদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। আমার এই গায়ের চাদর খানা আমি তোমাকে দান করলাম বাবা, তুমি এই চাদরের মর্যাদা রাখবে। গুরুদেব, আপনার দেওয়া চাদরখানার মান যেন আমি রাখতে পারি, এই দোয়া দুলাল। করবেন আমাদেরকে। দুলাল, গুরুদেব, আমি আপনকে চাদর দিয়েছি বলে তুমি রাগ করেছো? বাহ গুরুদেব, আপনি দাদাকে চাদর দিলেন গুরুদেব, কিন্তু আপনি আমাকে কি দিলেন গুরুদেব? ওরে দুলাল, হে আমি গুরুদেব, তোকে যা দিলাম এই সারা পৃথিবী বিক্রি করলেও তার মূল্য হবে না রে বাবা, মূল্য হবে না। গুরুদেব, মাস্টার, বড় বন্ধু, দুঃখ করো না মাস্টার, মাতৃহারা দুটি সন্তানকে তুমি আমার সঙ্গে দিয়ে দাও মাস্টার। আমি যে মহারাজকে কথা দিয়ে এসেছি মাস্টার, তুমি শিক্ষাগুরু হয়ে ওদেরকে হাসি মুখে বিদায় দাও মাস্টার, হাসি মুখে বিদায় দাও। সেনাপতির কাছে গুরুদেব, মহারাজ, তুমি আমাকে দিয়েছিলে ওদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষ করে তুলে দেওয়া, কিন্তু এমন কি নির্মম পরিহাস মহারাজ তোমাকে পাঠিয়েছে ওদেরকে নিতে। হ্যাঁ মহারাজ ওদেরকে নিতে পাঠিয়েছে মাস্টার, তুমি ওদেরকে হাসি মুখে বিদায় দাও মাস্টার। আমি যে হতভাগ্য মাস্টার, উপায় নেই, আমার কোনো উপায় নেই। আমি যে মহারাজের বেতনভোগী কর্মচারী, মহারাজের আদেশ আমাকে পালন করতেই হবে মাস্টার। তাও তুমি মাতৃহারা দুটি সন্তান আপনার দুলালকে হাসি মুখে বিদায় দাও মাস্টার। মাস্টার, তুমি মহারানী রাজ লক্ষ্মীকে কথা দিয়েছিলে ওদের গায়ে একটি কাঁটার আঁচড়ও পড়তে দেবে না। আমি তোমাকে ওদের দুজনকে তোমার হাতে তুলে দিচ্ছি এবং এই দুনিয়ার সবচেয়ে বড় দায়িত্ব তুলে দিচ্ছি, তুমি বেঁচে থাকতে ওদের যেন কোনো কষ্ট না হয়। ভুলে যেও না মাস্টার, তুমি ভুলে যেও না এই মুসলমান মীর কাসেম পৃথিবীতে এখনো বেঁচে আছে, আর মীর কাসেম যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে আপন দুলালের কোনো ক্ষতি হতে দেবে না, কোনো ক্ষতি হতে দেবে না। আপন দুলাল চলে এসো আমার সঙ্গে। যাও আপন দুলাল, তোমার কাকা মনে নিতে এসেছে, তোমার মা ঘরে এসেছে, যাও তোমার মা তোমাদেরকে দেখতে চেয়েছে, তুমি তোমার কাকামণির সাথে যাও। গুরুদেব, বলো। তাহলে এবার আমরা আসি গুরুদেব, আপনি আমাদের জন্য আশীর্বাদ করবেন গুরুদেব। বিদায় গুরুদেব, বিদায় গুরুদেব, বিদায়। হায় ভগবান, মাতৃহারা দুটি সন্তান আপন আর দুলাল, তুমি ওদেরকে দেখে রেখো ভগবান, তুমি ওদেরকে দেখে রেখো, তুমি ওদেরকে দেখে রেখো। সম্মানিত সুধী, দূর দূরান্ত থেকে আগত নাট্যমতী ভাই ও বন্ধুরা, আপনারা আজও সে বেইমানি করেনি, আমি আপনার দুলালকে সঙ্গে নিয়ে এসেছি। ওই দেখো দুলাল, মীর কাসেম দুলাল আর আপনকে নিয়ে এসেছে। এবার আমি চলি মহারাজ। বাবা, বাবা, আপন আর দুলাল, পিতা, এই তো তোদের মা। আপন, পিতা, তোমার মা, তোমার মার সাথে কথা বলো, আর আমি মহল থেকে ঘুরে আসি। দুলাল, মা বলো তো মা, তুমি একই আপন, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? দুলাল আমার কাছে এসেছে, তুমি আমার কাছে আসছো না? মা, দোলাল হচ্ছে ছোট, তাই সে তোমার কোলে যেতে পারে, কিন্তু আমি যে বড়, আমি তোমার কোলে যেতে পারি না মা। আপন সন্তান সারা জীবন পিতা মাতার কাছে ছোটই থেকে যায়, তাই না? হ্যাঁ মা, আচ্ছা, আমি ছিলাম না তাই তোমার খুব মন খারাপ ছিল? হ্যাঁ মা, আমার খুবই মন খারাপ ছিল মা। আজ থেকে
আর আমি কোথাও যাব না, তোমার কাছেই থাকবো। সত্যি বলছো তো মা? সত্যি বলছি। লক্ষ্মী মা আমার। দুলাল, তুই মাকে নিয়ে খেলা কর, আর আমি একটু আসি। হ্যাঁ ঠিক আছে দাদা, ঠিক আছে দুলাল, তুমি তাহলে জলদি চলে এসো ঠিক দাদা। আছে দুলাল, তুই থাক মার কাছে একটু ঠিক থাক। আছে, তাহলে আমার কথাটা যেন মনে থাকে মা। দুলাল, বলো তো মা, বলো। তুমি এতদিন কোথায় ছিলে মা? আরে বাবা, আমি এতদিন তোমাদের নানা বাড়িতে ছিলাম। বলো তো মা, তুমি আমাকে ছেড়ে আর কোনোদিন যাবে না তো? সত্যি বলছি, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। সত্যি যাবে না তো? সত্যি। লক্ষ্মী মা আমার। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। দুলাল, এ মা, মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। পাগল ছেলে, আজকের পর তোকে ছেড়ে আর কোথাও যাবই না। আমি দুনিয়া ছেড়ে যেতে পারি, তবু তোমায় ভুলবো না মা গো। দুলাল, তবু তোমায় ভুলবো না। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। মা, দুলাল, মাগো জন্ম নিলাম তোরে কুলে, সেন হওয়াই রাখবি মা তোরে বুকে তুলে। মাগো মা, দুলাল, মা, মাগো জন্ম নিলাম তোরে কুলে, সেন হওয়াই রাখবি মা তোরে বুকে তুলে। মাগো আমি তোর কুলেতে খাই যদি পাই, মরণের ভয় করিব না মাগো, মরণের ভয় করিব না। মাগো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। মাগো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। দুলাল, ওরে বাবা, তোদেরকে ছেড়ে আমি আর কোথাও যাব সত্যি না। যাবে না? সত্যি বলছি। মাগো পারিবে না তো ফাঁকি দিতে, যেখানে যাও সেখানে আমি রব সঙ্গে। মাগো মাগো পারিবে না তো ফাঁকি দিতে, যেখানে যাও সেখানে আমি রব সঙ্গে। মাগো আমি আজকের পর থেকে তোমাকে আর আমি গুরুজির কাছে পাঠাবো না। তোমাদের লেখাপড়ার ব্যবস্থা আমি প্রাসাদেই করব। সত্যি বলছো তো মা? সত্যি বলছি। লক্ষ্মী মা দুলাল, আমার। দুলাল, দাদা, দুলাল, দাদা, আয় ভাই, আমাদের যে স্কুলে যেতে হবে, বেলা অনেক হয়ে গেছে। আমরা যে গুরুদেবের কাছে কথা দিয়ে এসেছি, আমরা স্কুলে গিয়ে লেখাপড়া করব। আমি কখনোই যাব না, আমি আমার মার কাছেই থাকবো দাদা। চল শোনো দুলাল, আপন, আমাদের আমি- যে লেখাপড়া করতে হবে, শোনো, মানুষের মতো মহারাজকে মানুষ বলে হতে হবে। আমি তোমাদের দুজনের লেখাপড়ার ব্যবস্থা এখানেই করব। মা, তুমি দাদাকে বুঝিয়ে বলো না, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না মা। আমি সব কথা রাব্বি, বুঝিয়ে তাড়াতাড়ি। বলবো। চলো রাব্বি। চলো রাব্বি। দুলাল ভাই
চলো যাই স্কুলে লাইন দেন মিউজিকে। চলো চলো দুলাল ভাই চলো যাই স্কুলে হাই গো লেখা পড়া অমূল্য দান সকলে কি জানে গো দুলাল সকলে কি জানে। বলছি তো দাদা, আমি আমার মাকে ছেড়ে কখনো আমি স্কুলে যাব না। মা, তুমি দাদাকে বুঝিয়ে বলো না মা। আমাদের যে লেখাপড়া করতে হবে দুলাল, মানুষের মতো মানুষ হতে হবে। আয় যাবো না যাবো না দাদা স্কুলে পড়িতে। দুলাল! আয় যাবো না যাবো না দাদা স্কুলে পড়িতে। দুলাল! হ্যাঁ দাদা, চল দুলাল। আমি আমার মাকে ছেড়ে কখনো যাব না। কি বলছিস দুলাল? হাই গো ছোট মায়ের কুলে থাকবো দাদা, ভাবনা কিসের আছে গো দাদা, ভাবনা কিসের আছে। হায় মায়ের আদর মায়ের শাসন কত সিংহাসন। বলছি তো দাদা, তুই এখান থেকে যাও। কি বলছিস দুলাল? আমি আমার মার কাছে আমাদের যে থাকবো। স্কুলে যেতে হবে। হায় মায়ের আদর মায়ের শাসন রত্ন সিংহাসন। হায় গো সৎ মায়ের আদর মাই গো বিশ্বের রসন। চল দুলাল, আমাদের যে স্কুলে যেতে হবে। বলছি তো দাদা, আমি আমার মাকে ছেড়ে আমি স্কুলে যাব না। তুমি এখান থেকে যাও দাদা। দুলাল, গুরুদেব যে আমাকে একটা চাদর দিয়েছিল, তুই না রাগ করেছিলি? হ্যাঁ দাদা, তুই যদি আজকে স্কুলে যাস তাহলে এই চাদরখানা আমি তোকে দিয়ে দিব। বলছি তো দাদা, আমি কিছুতে স্কুলে যাব না। তুই আয় তো দেখি তোকে কেমন দেখা যা। আয় দুলাল। বাহ, তোকে তো বেশ সুন্দর লাগছে। মা দেখো তো, দুলালকে সুন্দর লাগছে না? দুলাল, তাহলে কি তুই স্কুলে যাবি না? না দাদা, যাবি না? আমি আমার মার কাছে থাকবো দাদা। সত্যি বলছিস তো? না যাবি না? না। চলে আয়। আয় দুলাল, চল আয়। আপন 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 আপন, আমি তোদের ভালো করতে এসেছিলাম, কিন্তু তোরা তোরা কিছুতেই বুঝলি না। আমি তোদের ভালো মা হতে চেয়েছিলাম, কিন্তু তোরা আমার মনে যে আগুন জ্বালিয়ে দিয়েছিস। এখন আমি বুঝিয়ে দেব সৎ মা কাকে বলে। তোদের দুই ভাইকে যদি আমি ছলে বলে কলে কৌশলে এই প্রাসাদ থেকে না তাড়িয়ে দিতে পেরেছি, তো আমার নাম চন্দ্রা দেবী না। হ্যাঁ।